স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পেপারটি আছে অর্থাৎ CC6 পেপারটির নাম বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। এই পেপারটার প্রথম যে মডিউল আছে, প্রথম মডিউল থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাস থেকেই তোমরা একটি বা দুটি প্রশ্নের উত্তর পরীক্ষায় হুবহু কমন পাবে। প্রথমে বলে নিই যে তোমাদের CC6 পেপার থেকে যে প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্র কতখানি সার্থক? এর সঙ্গেই আছে এই চরিত্রের মাধ্যমে লেখক তৎকালীন সমাজ ও নারীর মনস্তত্ত্বের যে পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সার পাবে। দ্বিতীয় প্রশ্ন, সমাজ বাস্তবতার নিরিখে সজারুর কাঁটা উপন্যাসটির সার্থকতা বিচার করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উপন্যাসে যুদ্ধ পরবর্তী কলকাতার বেকারত্ব ও মধ্যবিত্ত জীবনের ছবি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সজারুর কাঁটা নিছক গোয়েন্দা কাহিনী নাকি মনস্তাত্ত্বিক প্রেমের উপন্যাস? যুক্তিসহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন, আরও 2টি প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই 5টি টোটাল আরও 2টি প্রশ্ন তোমরা সম্পূর্ণ দেখলে তবে জানতে পারবে আর 2টি প্রশ্ন তোমাদের প্রথম মডিউল থেকে কি আছে। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আর আমি বললাম কি, এখান থেকে মিনিমাম তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রশ্ন যেটা ছিল, দেখো প্রথম প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্রটি কতখানি সার্থক? এই প্রশ্নের অ্যান্সারটা দেখো। প্রথমেই তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে ভূমিকায় কিভাবে শুরু করা হয়েছে দেখো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাংলা গোয়েন্দা সাহিত্যে কেবল রহস্যের জাল বোনেননি, তিনি তার কাহিনীতে মানব মনস্তত্ত্ব ও সমাজতত্ত্বের এক নিপুণ দলিল তৈরি করেছেন। ব্যোমকেশ বক্সীর সিরিজের অন্যতম পরিণত ও জটিল উপন্যাস হচ্ছে সজারুর কাঁটা। এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে রহস্যময়ী এবং আধুনিক নারী দীপা, যার নাম দীপা ভাট। প্রথাগত নায়িকার ধারণা ভেঙে দীপা চরিত্রটি এই উপন্যাসে এক অসামান্য স্বাতন্ত্র্য ও মনস্তাত্ত্বিক গভীরতা লাভ করেছে। দেখো, ভূমিকার মধ্যেও কোয়ালিটি আছে, এই কোয়ালিটির অ্যান্সার করতে হবে। যা তা লিখে দিলে তারপরে বলবে যে আমাদের নম্বর কম আসছে বা সাপ্লিমেন্টারি হয়ে যাচ্ছে এত কলকাতা বিশ্ববিদ্যালয়। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, মানে এইরকম উল্টোপাল্টা কিছু নোটস লেখা বা উল্টোপাল্টা অ্যান্সার লেখার ফলেই এইসব পরিণতিগুলো হয়ে থাকে। ঠিক আছে, দেখো এবারে দীপা চরিত্রের সক্রিয়তা ও আধুনিকতা। আমি তো তোমাদের এতগুলো কোয়ালিটির অ্যান্সার দেখাচ্ছি, এতগুলো প্রশ্নের, তোমরা দেখলে একটা বুঝতে পারবে, তোমাদের ধারণা পরিবর্তন হবে যে ভালো নোটস কিভাবে তৈরি করতে হয়। আর নোটস এবং বই কখনো এক হয় না। দেখো, বইয়ের থেকে নোটস আমি বলবো ভালো, আমি বলবো বেটার বর্তমান সময়ে। কেন? একটা বইয়ে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পাওয়া যায় না। নোটস কি হয়, নোটস হচ্ছে 4টে বা 5টা বই কাছে রেখে সেখানে যে প্রশ্নটা যে পোর্শন থেকে তোলা দরকার বইয়ের, সেই পোর্শন থেকে নিয়ে নোটস কিন্তু তৈরি করতে হয়। নোটস কিন্তু বইয়ের সঙ্গে এক হয় না। একটা বই ধরো 200 পেয়ে যাচ্ছে, সেখানে তাও তুমি সমস্ত প্রশ্নের অ্যান্সার পাচ্ছ না। আর আমাদের স্টাডি মেটেরিয়াল সেখানে হয়তো খুব জোর হলে 70 পেয়ে যাচ্ছে। 70 পেজের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা আছে এবং তাতেও এই ধরনের মানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে। ঠিক আছে, দেখো অ্যান্সার দেখো, তোমরা বুঝতে পারবে। যেমন এখানে পয়েন্ট করা হয়েছে নারী মনস্তত্ত্বের জটিল রূপ, সেখানে প্রেম ও বিবাহের দ্বন্দ্ব। কি বলা হচ্ছে দেখো, দীপা মনে মনে কাপালিককে ভালোবাসে। পারিবারিক ও সামাজিক পরিস্থিতির চাপে দেবাশিসকে বিবাহ করতে বাধ্য হয়, কিন্তু এই বিবাহ কেবল আইনি দলিলেই সীমাবদ্ধ ছিল। আরেকটি তোমাদের
আরেকটি বিষয় তোমাদের অবগত করি, আরেকটি বিষয় তোমাদের বলি যে আমাদের এই বাংলা সাবজেক্টের নোটস কিন্তু আমি তৈরি করিনি, আমাদের বাংলা টিচার দিয়েই এই বাংলা সাবজেক্টের নোটস তৈরি করা হয়েছে। কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমার বাংলা সম্পর্কে এত জ্ঞান এত ধারণা নেই, তবে আমাদের টিম থেকে তৈরি করা হয়েছে, সেই জন্য নোটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তোমাদের পড়ে দেখাচ্ছি, শোনাচ্ছি, ঠিক আছে। সিলেবাসটা তো অত অবগত নেই, ওই জন্য পড়তে গেলে হয়তো আটকাতে পারে একটু, ঠিক আছে। আর আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, তোমরা অনেকেই জানো, যারা চ্যানেল ফলো করো অবশ্যই তোমরা জানো। এবারে দেখো তৎকালীন সমাজ ও নারীর অবস্থান, এই পয়েন্টটা দেখো, এইভাবে তোমাদের জন্য নোটস কিন্তু তৈরি করা হয়েছে। দেখে নাও, দেখে নাও, প্রথম প্রশ্ন গেল। এবার দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজ বাস্তবতার নিরিখে সজারুর কাঁটা উপন্যাসটির সার্থকতা বিচার করো। প্রথমেই ভূমিকা, ঠিক আছে। তারপরে হচ্ছে যুদ্ধ পরবর্তী কলকাতা ও নাগরিক জীবন। এখানে দেখো নোটসের কোয়ালিটিটা দেখো, আমি একটু পড়ছি, শোনো। সজারুর কাঁটা উপন্যাসের পটভূমি 1950-এর দশকে কলকাতার। লেখকের বর্ণনায় এক ব্যস্ত কোলাহল মুখর এবং জনাকীর্ণ কলকাতা শহরের ছবি ফুটে উঠেছে। বিশ্বযুদ্ধ ও দেশভাগের পর কলকাতা তখন আমূল বদলে গেছে। রাস্তায় উপচে পড়া ভিড়, ট্রাম বাসে তিল ধরানোর জায়গা নেই। এই বিশৃঙ্খল নাগরিক জীবনই অপরাধীর প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। ভিড়ের সুযোগ নিয়ে আতাতীয় সজারুর কাঁটা বিধিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এই ভিড় ও জনসমুদ্র তৎকালীন কলকাতায় এক রূঢ় বাস্তবতা, যা উপন্যাসে জীবন্ত হয়ে উঠেছে। তারপরে বলা হচ্ছে দেখো বেকারত্ব ও অর্থনৈতিক সংকট। এখানে কি বলা হচ্ছে দেখো, উপন্যাসের দেখো উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে আছে অর্থনৈতিক সংকটের ছায়া। দেবাশিসের চরিত্রটি তৎকালীন শিক্ষিত কিন্তু সংগ্রামী যুব সমাজের প্রতিনিধি। তার মতো অসংখ্য যুবক তখন জীবিকার সন্ধানে বা সামান্য মাথা গোজার ঠাঁই পেতে হিমশিম খাচ্ছে। দেবাশিসের জরাজীর্ণ মেস বা ভাড়া বাড়ির বর্ণনা কলকাতায় আবাসন সংকটের ইঙ্গিত দেয়। উপন্যাসে ভিখারির মৃত্যু কেবল একটি প্লট পয়েন্ট নয়, বরং ফুটপাতে আশ্রয় নেওয়া সর্বহারা মানুষের করুণ বাস্তবতাকে নির্দেশ করে। দেখো, আমি যদি বাংলার টিচার হতাম তোমাদের আরও ভালো করে বলতে পারতাম নোটসগুলো বুঝিয়ে, কিন্তু যা আমাদের নোটসের কোয়ালিটি আছে তোমরা দেখো, তোমরা যদি এক দুবার পড়ে নাও, আশা করি তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু বেশি বাকি নেই, তোমরা জানো জানুয়ারি মাসের 15-16 তারিখ করে পরীক্ষা, সুতরাং আর দেরি করার কিন্তু জায়গা নেই। এখনই তোমাদের সচেতন হতে হবে এবং পড়া শুরু করতে হবে। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো তোমরা, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে নাও। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি যাতে তোমরা দেখতে পারো, কোনো সমস্যা না হয়। 4 নম্বর প্রশ্ন ছিল উপন্যাসে দেবাশিস ভট্ট চরিত্রটির গুরুত্ব আলোচনা করো আর দীপা ব্যোমকেশের সঙ্গে তাদের সম্পর্কের রসায়ন বিশ্লেষণ করো। অ্যান্সারটা দেখে নাও তোমরা, দেখে নাও এই প্রশ্নের অ্যান্সারটা দেখো। আমি স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে। এবং তোমরা যদি এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে আমাদের এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমরাও পারচেস করে নিতে পারো। দেখো, পরের প্রশ্ন আছে সহকারী চরিত্র হিসাবে অজিতের ভূমিকা এবং ব্যোমকেশের সঙ্গে তার কথোপকথনের গুরুত্ব বিচার করো। দেখো, দেখে নাও অ্যান্সারটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সার দেখো। তোমাদের আরও একটি পেপার আছে MN4 পেপার, সেই পেপারেরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। আর আমি পরবর্তীকালে সেই পেপারেরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। MN4 পেপার নয়, তোমাদের সেটা হচ্ছে CC7 পেপার। তোমরা তো MDC কোর্সের স্টুডেন্ট, সেটা হচ্ছে তোমাদের CC7 পেপার। সেই পেপারেরও নোটস তোমাদের জন্য রেডি আছে।